ম্যাডাম। আরে রশিদ, চলে আসছো? আমরা বের হবো, তোমার স্যার আসতেছে, তাড়াতাড়ি করে গাড়িটা বের করো। আচ্ছা ম্যাডাম, আমি গাড়ি বের করতেছি। আর ম্যাডাম, একটা সুখবর আছে। সুখবর মানে কি সুখবর? ম্যাডাম, আগে তো মিষ্টি মুখ করেন, একটা মিষ্টি বার করি। ম্যাডাম হা করেন, মিষ্টিটা খাওয়াই দেই। আরে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তোর এই নোংরা হাত তো আমাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছিস? ম্যাডাম, মিষ্টিটা ফেলাই দিল। আমার কত কষ্টের টাকা দিয়ে মিষ্টিটা কিনছিলাম। এই, তুই কি তোর যোগ্যতা ভুলে গেছিস? তুই শুধু আমাদের বাসার সামান্য একটা ড্রাইভার, আর তুই কিনা তোর এই নোংরা হাতের সামান্য কম দামি মিষ্টি আমাকে খাওয়াতে চাচ্ছিস? তুই জানিস আমরা মিষ্টি কোন জায়গা থেকে খাই? উত্তর থেকে, বসুন্ধরা থেকে, গুলশান থেকে। আমরা এগুলো জায়গা থেকে মিষ্টি এনে খাই। তোদের মতন সস্তা মিষ্টি আমরা খাই না। তুই জানিস 1 কেজি মিষ্টির দাম 5 থেকে 7,000 টাকা। আর শোন, ওই টাকাটা মনে হয় তোর 1 মাসের বেতনও হবে না, বুঝতে পারছস? আর সেখানে কিনা তুই আমাকে 150-200 টাকা দামের মিষ্টি খাওয়াতে চাচ্ছিলি। আসলে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? আসলে আমরা তো গরিব মানুষ। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছি। আর আমার কথা তো আপনি শুনলেনই না, আমি কি কারণে আপনাকে মিষ্টিটা খাওয়াতে চাইছিলাম। কি তুই আমার মুখে মুখে তখন কস? তোকে তখন আমি হেমনে দাঁড়াও, কি করতেছো তুমি? ওনাকে হাত তুলতেছো কেন? আর উনি তোমার সাথে কোন অন্যায় করলে আমাকে বলো। তুমি জানো এই ছোট লোকের কত বড় সাহস? ওর এই নোংরা হাতে কম দামি সস্তা মিষ্টি আমাকে খাওয়াতে চাচ্ছিল। কি সস্তা? আরে মনি, খাবার কখনো সস্তা হয় না। আর তুমি খুব ভালো করে জানো ওনার স্যালারি কম। উনি জানছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? আর সবার কাছে দামি কিছু আশা করবে না, এটা একদমই তোমার উচিত না, ঠিক আছে? আচ্ছা রশিদ সাহেব, কি এমন হয়েছে বলেন তো আমাকে খুলে। তেমন কিছু না স্যার, গ্রামের বাড়ি থেকে আমার বউ ফোন দিছিল। আমার মেয়েটা পরীক্ষায় পাশ করছে। আর আপনি আমার ব্যাপারে সবই তো জানেন স্যার, ঢাকা শহরে আমার কেউই নাই। তার জন্য এই খুশির খবর আমি কাউকে বলতে পারিনি। পরে ভাবলাম আপনাদের কথা, কারণ আমার মেয়েটা পরীক্ষায় পাশ করছে। এই খুশিতে আমি ম্যাডামকে একটা মিষ্টি খাওয়াই দিতে গেছিলাম, তাই ম্যাডাম আমার উপরে রাগ করছে। ও আচ্ছা, তা এই বিষয় তো মনি, এখানে রাগ করার কি আছে? ওনার মেয়ে পরীক্ষায় পাশ হয়েছে, এটা তো খুশির খবর একটা। এই খুশিতে উনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তার জন্য তুমি ওনার উপর রাগ করবা? আরে নয়ন, ওরা হচ্ছে ছোট লোক, গরিব, ওদের মেয়ে পড়াশোনা করে কি করবে? একদম চুপ থাকো, একটা কথা বলবে না। পড়াশোনা করে কি করবে মানে? ড্রাইভারের মেয়ে ড্রাইভার হবে, এটা কি তুমি চাচ্ছ নাকি? দেখো, এটা সে আগের জামানা না, জামানা পাল্টাইছে। শোনো মুনি, লেখাপড়া শেখার সবার অধিকার আছে, শুধু তোমার না। আর বড় লোকরা শুধু লেখাপড়া করবে না, গরিবরাও লেখাপড়া করতে পারবে, কারণ ওদেরও চেষ্টা করা উচিত লাইফে যেন ওরাও ভালো কিছু করতে পারে, বুঝতে পারছো? আর রশিদ ভাই, আপনি রাগ করবেন না। আপনার মেয়েকে আমি স্কুলে ভর্তি করে দেবো। আপনার মেয়ে কি স্বপ্ন বলেন, আপনি কি চাচ্ছেন এটাও বলেন। স্যার, আমার ছোটখাটো একটা স্বপ্ন, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো। আর আপনাকে কিছু করতে হবে না, সবই আমি করব। দেখছো মুনি, ওনার মন মানসিকতা কতটাই ভালো। উনি কারো সাহায্য নিতে চাচ্ছে না, উনি নিজের মেয়েকে নিজে লেখাপড়া করাতে চাচ্ছে। এরকম মানুষের কোথাও পাবা তুমি? এইসব মানুষকে সম্মান করা উচিত, তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, ঠিক আছে? এখন ওনার কাছে মাপ চাও। কি? আমি ওর কাছে মাপ চাবো? তুমি কি পাগল হয়ে গেছো? এসব ভিখারির কাছে আমি কেন মাপ চাইতে যাবো? না, আমি পাগল না, এখনই ওনার কাছে তুমি মাপ চাইবা, তা নাহলে তোমাকে না আমি বের হবো না। কি এই ছোট লোকের কাছে আমি মাপ চাবো? আমি তো মনিগুলোর কাছে মাপ চাবো না। শোনো, তোমার ওর সাথে অনেক কথা বলার শখ, তুমি বলো, আর আমি তোর সাথে বাইরে যাবো না, থাকো। মনি দাঁড়াও, মনি তুমি কিন্তু ভুল করতেছো। স্যার, আমার জন্য শুধু শুধু ম্যাডামের সাথে আপনি ঝগড়া করলেন স্যার? না রশিদ সাহেব, আমার ওয়াইফটা এরকমই, তার ভিতরে অনেক অহংকার, অ্যাটিটিউড। আসলে টাকার গরমে সে অন্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে। যাই হোক, আমি দোয়া করি যেন আপনার মেয়ে বড় হয়ে ডাক্তার হয়। আর যে কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আর আপনি এখনই আমাকে মিষ্টি খাওয়াবেন। সত্যি স্যার, আপনি মিষ্টি খাবেন? অবশ্যই। বন্ধুরা, কখনো কাউকে অবহেলা করবে না, কারণ লেখাপড়া শেখার অধিকার সবার আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতেও ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও বানাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য।